গার্ডেন রিচ, আনন্দপুর, তারাতলা বেআইনি নির্মাণে বিপর্যয়, মৃত্যু মিছিল, অবৈধ নির্মাণের ফাঁস থেকে সিটি অফ জয়কে মুক্ত করতে করা রাজ্য সরকার। আসরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। কাউকে ছাড়া হবে না। আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। শহর শহরতলি জুড়ে গত কয়েক বছরে যেখানে সেখানে যেন ছিল রুমাল হয়ে গেল বিড়াল পরিস্থিতি। কাল ছিল পাড়ার পুকুর, আজ সেখানে হাই রাইজ। কোথাও খেলার মাঠ হয়ে গিয়েছে শপিং কমপ্লেক্স। দিনের পর দিন জমির চরিত্র বদলেছে, উঠেছে দেদার বেআইনি বিল্ডিং। চেনা শহর হয়ে গেছে অচেনা, পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। 2024 সালের 17 মার্চ গার্ডেন রিচ। গভীর রাতে নির্মীয়মান 5 তলা বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে, 13 জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পর পুরসভার 3 ইঞ্জিনিয়ার সাসপেন্ড হয়েছিলেন। কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করে। 2026 সালের 26শে জানুয়ারি আনন্দপুর। জলাভূমি ও ভেড়ি বুঝিয়ে গোডাউন, ফায়ার সেফটির বালাই নেই। বেআইনিভাবে তৈরি এই গোডাউনে আগুন লেগে ঝলসে মারা যান অনেকে, 27 জনের দেহাংশ মেলে। 2026-এর 24শে জুন এবার তারাতলা। অনেকে বলেন বেআইনি নির্মাণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কলকাতা এবং কলকাতার শহরতলি। রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি। অভিযোগের কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুরও। আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুরো এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। বারুইপুরের অবস্থাই দেখুন, জলাশয় ভরাট করে প্লটিং, অবৈধ বহুতল নির্মাণের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত 15 বছর ধরে তৃণমূলের চেয়ারম্যান কাউন্সিলরদের মদতে এভাবেই চলছে বেআইনি কারবার। প্রমোটারি রাজ, জমি হাঙরদের রমরমা। তৃণমূল সরকারের আমলে কতগুলো পুকুর ভরাট হয়ে প্রমোটিং হয়েছে সেটা বারুইপুরবাসী জানে। কতগুলো 2 নম্বর প্রমোটাররা মিলে যেটুকু ছাড় দেওয়ার কথা সেইটুকু ছাড় দেয়নি, ক্যান্টিলেটার বাড়িয়ে দিয়েছে। প্রচুর কোটি কোটি টাকা কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে তারা ঘুষ দিয়ে এই বিল্ডিংগুলো বানিয়েছে। এ সমস্ত ফেক এবং মিথ্যা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত অভিযোগ করা হয়েছে। আর আমার পারিবারিক সূত্রে যা অর্থ আছে তাতে কোটি কোটি টাকা করার মতো মানসিকতা আমার নেই। পালা বদলের পর সব বন্ধ, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। কমিটির প্রধান অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে। কমিটিতে থাকছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে, শ্রম দপ্তরের সচিব রচনা ভগত, ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আইএএস খলিল আহমেদ, আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ার দামোদর মাইতি, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, কেএমসির বিল্ডিং বিভাগের ডিজি, দমকল বিভাগের প্রতিনিধি ও রাইটসের প্রতিনিধি। কাউকে ছাড়া হবে না। ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট শ্রী আমিনুর শেখ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী নির্মলেন্দু সর্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী রঞ্জন দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার,
আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর। কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর। শম্ভুনাথ বেহেরা, লিজি অফ ল্যান্ড। দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর। আব্দুল হামিদ, ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। নতুন সরকারের শপথ, বেআইনি নির্মাণের চক্র ভেঙে ফের সিটি অফ জয় হয়ে উঠবে কলকাতা। নিউজ 18 বাংলা। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়। উদ্ধারকারীরা বলছেন এটা হলো প্যানকেক কোলাপস। প্যানকেকে যেমন একটার পর একটা লেয়ার থাকে, ঠিক তেমনই বিল্ডিং এর একটি ছাদ আরেকটি ছাদের ওপর ভেঙে পড়লে তাকে প্যানকেক কোলাপস বলে। এক্ষেত্রে উদ্ধার কাজ আরো টাফ। প্যানকেক কোলাপস শব্দবন্ধটার সঙ্গে হয়তো অনেকেরই পরিচয় নেই। প্যানকেক নিশ্চয়ই অনেকেই খেয়েছেন। প্যানকেকে যেমন একাধিক স্তর থাকে, ঠিক তেমনই এই ভেঙে পড়া বিল্ডিংয়েও একাধিক স্তর রয়েছে। সেই কারণেই প্যানকেক কোলাপস। This collapse is quite a unique. It's a pancake collapse, Right. and the collapse is So what's a pancake collapse? pancake collapse is suddenly the entire building, the entire floor collapses on each other. So Okay. it's like a pancake. So, but the problem with this pancake is the collapse is inward, not outward. So inward, when there is an inward collapse, so chances of approaching to the victim becomes very difficult. Very difficult. So you did vertical drilling and So we have gone through the vertical drillings. পিলার ও অন্যান্য সাপোর্ট ঠিক না থাকলে বিল্ডিং এর কাঠামো দুর্বল হয়ে যায়। এক ছাদ আরেক ছাদের ওপর ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের চেহারা হয় অনেকটা প্যানকেকের মতো, থরে থরে সাজানো, যেমনটা হয়েছে তারাতলায়। এই প্যানকেক কোল্যাপস কিন্তু একটা খুব ভয়ঙ্কর ভাবে যদি এই জায়গাটায় নাড়া লাগে তাহলে এ ধরনের প্যানকেক কোল্যাপস হয়। যদি ভূমিকম্প হয় তাহলে যেভাবে বিল্ডিং কোল্যাপস করে সেই কোল্যাপসটাকেই বলা হচ্ছে প্যানকেক কোল্যাপস। এবার কিভাবে এটা হয়, এই যে ওয়্যারহাউস যেটা ছিল, অর্থাৎ এই যে ফ্যাক্টরি শেড ছিল, এটা একটা 3তলা আন্ডার কনস্ট্রাকশন ফ্যাক্টরি শেড তৈরি হচ্ছিল এবং এটা ধাপে ধাপে 3টে তলা ছিল। এই পুরো 3টে তলা এটা একসঙ্গে একেবারে নিচে ঢুকে যায়। এই যে নিচে ঢুকে যায় একসঙ্গে এবং লেয়ারের পর লেয়ার থাকে, সেই কোল্যাপস যেটা একেবারে হয় এবং একেবারে এটা ভেতরে ঢুকে যায়। অর্থাৎ ভূমিকম্প যেটা হয়, ভূমিকম্পের এফেক্টে যদি পড়ে যায় তাহলে যেভাবে হয় এইখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। এবং সেটা কি হয়েছে, যেহেতু এটা 3তলা একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্যাক্টরি শেড ছিল, নির্মীয়মান ফ্যাক্টরি শেড ছিল, সেটা একেবারে ভেতরের দিকে ঢুকে যায়। এই ধরনের বিপর্যয়ে উদ্ধার কাজও কঠিন। ভার্টিক্যাল ড্রিলিং করতে হয়, উপর থেকে লোহার স্তর কেটে গর্ত তৈরি করে উদ্ধারকারী দলকে নামতে হয়। 10 থেকে 11টা জায়গায় তারা ভার্টিক্যাল ড্রিলিং করে, অর্থাৎ এইভাবে তারা ড্রিলিং করে হরাইজন্টাল গিয়ে তারা উদ্ধার কাজটা করছিল। এতে সমস্যাটা কি হয়, এতে সমস্যাটা হয় যে এই যে একেবারে এরকম পড়ে যাওয়া, একটা লেয়ার এবং আরেকটা লেয়ারের মধ্যে কোনো ফাঁক নেই। যেহেতু কোনো ফাঁক নেই, অর্থাৎ যারা ভেতরে আটকে ছিল তাদের পক্ষে নিঃশ্বাস নেওয়া একেবারে কার্যত বলা যেতে পারে নিঃশ্বাস তারা নিতে পারছিলেন না। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এই যে ভার্টিক্যাল ড্রিলিং করে তাদের অক্সিজেন ভেতরে পাঠানো, তাদের জল ভেতরে পাঠানোর চেষ্টা করেছিল। এই উদ্ধার কাজ অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জের সঙ্গেই মোকাবিলা তারাতলায়। নিউজ 18 বাংলা।